হ্যালো দর্শক, দেখেন কত সুন্দর তরতাজা মাছ। আসলে মাছ খাওয়ার থেকে কিন্তু মাছ ধরা এবং মাছ ধরা দেখা কিন্তু আনন্দ অন্যরকম। তো আজকে আমি চলে আসলাম কিশোরগঞ্জ বাইজিদপুর উপজেলা কিশোরগঞ্জের ভিতরে। এখানে ধর্মজাল এবং খেওয়া জাল দিয়ে মাছ ধরতেছে। তো এই সুন্দর মুহূর্তটা উপভোগ করার জন্য আমরা চলে আসলাম, তাই আপনাদের মাঝে ভিডিও করলাম। দেখেন কত সুন্দর মাছ পাইছে এবং এই যে কত সুন্দর পানির উপরে তারা মাছা করে এখানে এগুলোকে ধর্মজাল বলে। ধর্মজাল দিয়ে মাছ ধরে। এখানে মাছ ধরা দেখার জন্য আশেপাশের এলাকা থেকে অনেক মানুষ আসে এখানে বিকালবেলা মাছ ধরার জন্য। দেখেন কত সুন্দর করে ধর্মজাল দিয়ে মাছ ধরতেছে। যেহেতু বর্ষাকাল চলে আসতেছে, বৃষ্টি হচ্ছে, পানি আসতেছে, খালে বিলে পানি আসতেছে। কিশোরগঞ্জে মাছ, প্রচুর মাছ হয়। তো খালে বিলের মাছগুলো অনেক সুস্বাদু হয়। দেখেন কত সুন্দর করে ওনারা মাছ ধরতেছে। সারাদিন এখানে মাছ ধরকে অনেকগুলো জাল ছিল ভিতরে ভিতরে, ওই যে দেখেন অনেক দূরে। তো এরকম অনেকগুলো জাল দিয়ে তারা মাছ ধরতেছে, আর এই সৌন্দর্যগুলো আমরা উপভোগ করতেছি। তো আপনাদেরও এই মাছ ধরাটা কিন্তু অনেক আনন্দের একটা বিষয়। অনেকেই দেখতে মনে চায় বা ধরতে মনে চায়, খাওয়ার থেকে কিন্তু এই কাজটা অনেক ভালো লাগে সবার। তো দেখেন এই যে এখানে ধর্মজাল, আবার ওই পাশে আছে খেওয়া জাল। ওইটাকে খেওয়া জাল বলে, পানিতে দুই সাইডে ইয়া দিয়েও থাকে। অনেক সুন্দর মাছ ধরার এই দৃশ্যগুলো। তো আমি অনেক উপভোগ করলাম। আমার সাথে আমার দেশি আছে, আরও কিছু লোক ছিল, অনেকগুলো মেয়ে মানুষ আসছিল এই মাছ ধরাগুলো দেখার জন্য। ওরা নৌকা আছে এখানে, এবং এই বিলের পাশ দিয়া যে জায়গাগুলো আছে ওইখানে আপনার গ্যার সিস্টেম, মাছের পালনের জন্য, মাছ চাষাবাদের জন্য। এই যে এই সাইড দিয়ে দেখেন বিশাল এরিয়া, নেট দিয়ে বেড়া দিয়ে তারপর এখানে মাছ চাষ করা হচ্ছে। বিশেষ করে পাঙ্গাস জাতীয় মাছগুলো এই গ্যারের ভিতরে চাষ করা হচ্ছে। এটা একটা কি বলে, বিলের মতো, এবং এই বিলের পাশে এই জমিগুলোতে এইভাবে মাছ চাষ করা হচ্ছে। তা পাশাপাশি এখানে ওনারা ধর্মজাল দিয়ে প্রতিদিন মাছ ধরতেছে। তো এই মাছগুলো স্থানীয় বাজারে আশেপাশে বিক্রি হচ্ছে, বা অনেকে আশেপাশের লোক আছে সকাল সকাল বা বিকালবেলা চলে আসে এখানে, যারা মাছগুলো ধরতেছে তাদের কাছ থেকে সরাসরি এখান থেকে কিনে নিয়ে যাচ্ছে। আর যদি এর বেশি মাছ হয়ে যায় তাহলে তারা বাজারে, স্থানীয় যে বাজার আছে ওই বাজারগুলোতে এই মাছগুলো নিয়ে যায়। দেখেন আসলে এই দৃশ্যগুলো দেখতে অনেক ভালো লাগতেছে আমার কাছে মনে হয় আপনাদের অনেক ভালো লাগতেছে। তো এখানে যারা মুরব্বীরা ছিল সবার সাথে আনন্দ করলাম, গল্প করলাম। তো অনেক সুন্দর একটা সময় কাটাইছি। যদি আপনারা এই সুন্দর মুহূর্তগুলো দেখতে চান, অবশ্যই অবশ্যই কিশোরগঞ্জ বাইজিদপুর উপজেলায় চলে আসবেন। উপজেলার পাশে একটা বিল আছে, ওই বিলের পাশে এই সুন্দর মুহূর্তগুলো আছে। তো যাই হোক, আমার কাছে অনেক ভালো লাগছে। তো ছোট ছোট পুঁটি মাছ, বিভিন্ন রকমের মাছ এখানে ধরা হচ্ছে। দেখেন অনেক ধরনের পেশার মানুষ, ছোট বড় সবাই আছে, গল্প করতেছে। তো ওনাদের সাথে আমরাও ছিলাম অনেকটা সময়। অনেক ভালো লাগছে। আপনাদেরও ইনশাল্লাহ অনেক ভালো লাগবে এই ভিডিওটা। তো এই সুন্দর মুহূর্তগুলো আপনারা উপভোগ করবেন। আর কে কোথা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার ইউটিউব চ্যানেলটার পাশে আপনারা সবাই থাকবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে সুন্দর সুন্দর কিছু ভিডিও উপহার দেওয়ার জন্য। আসলে আমরা অনেক সময় কিন্তু জীবনের তাগিদে বিভিন্ন জায়গায় যাইতে পারি না, কিন্তু এই ভিডিওগুলো দেখার মাধ্যমেও কিন্তু আমরা আনন্দ উপভোগ করতে পারি, এবং আমরা কিছুটা আনন্দঘন মুহূর্ত উপভোগ করতে পারবো। তো দেখেন ভিডিওগুলো দেখে যদি অবশ্যই ভালো লাগে তাহলে কমেন্টস করে জানাবেন, আমি যেন আপনাদেরকে আরও কী কী ধরনের ভিডিও দিলে আপনারা খুশি হবেন আমি সেই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, আমি যেহেতু সবুজ শ্যামলের পাগল, আমি সবুজ শ্যামলের সাথে থাকতে চাই। তো সেই জন্য এই প্রকৃতির মাঝে থাকি, প্রকৃতির সাথে ঘুরে বেড়ি, এবং প্রকৃতি নিয়ে ভিডিও করার চেষ্টা করতেছি যেন প্রকৃতির সুন্দর মুহূর্তগুলো আপনাদেরকে তুলে ধরতে পারি। তো বারবার আমি এই পাশ থেকে ওই পাশ যাইতেছিলাম শুধু মাছ দেখার জন্য। অনেক ভাল লাগতেছিল আমার কাছে এই মুহূর্তগুলো। তো অনেকেই মাছ এই জাল দিয়ে মাছ ধরে থাকেন বা একসময় ধরছেন, এখন জীবনের তাগিদে বিভিন্ন জায়গায় দেশ বিদেশে প্রবাসে চলে গেছেন, এইভাবে আর মাছ ধরা হচ্ছে না। কিন্তু এই মুহূর্তটা, এই ভিডিওটা দেখলে অবশ্যই আপনার কাছে অনেক ভালো লাগবে বা তৃপ্তি পাবেন। দেখেন কত সুন্দর করে তারা মাছ ধরতেছে। এখানে পাশাপাশি অনেকগুলো জাল ছিল। তো আমার কাছে অনেক ভালো লাগছে। তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, টাটা।